মানে এই ঘটনাগুলা নানান গুঞ্জনের জন্ম দিচ্ছে যে এই মানুষগুলো সবার চোখের সামনে কিভাবে এয়ারপোর্ট থেকে পার হয়ে গেল। তার মানে মনিটরিংটাতে কি এখনো কোনো সমস্যা আছে? যদি সমস্যাই নাই থাকে তাহলে যে গুঞ্জন উঠেছে হাসান মাহমুদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি দেশ ছেড়ে যে সিস্টেমে পালাই গেলেন তার পালানোর সংবাদটা শতভাগ অথেন্টিক হিসাবে কয়েকটা গণমাধ্যম দাবি করেছে। তো বাংলাদেশ আওয়ামী লীগকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে যিনি খুব বেশি প্রমোটেড করেছেন সেটা হচ্ছে হাসান মাহমুদ সাহেব। আর মিথ্যার পুরস্কার হিসেবে তিনি মন্ত্রিত্ব পেয়েছেন। আর পাশাপাশি এখন আমরা দেখছি তার ভাইসহ তিনারা কয়েকশো কোটি টাকার বন বিভাগের শত শত একর জায়গা জমি হলপ করে ফেলেছিলেন। তো নানান কারণে তার ইস্যুতে একটা আলোচনা ছিল। আর আমরা যতটুকু শুনেছিলাম যে তিনি আপনার স্পেশাল কোনো একটা বাহিনীর কাছে আছেন, তবে তাকে এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি। ব্যাংক হিসাব তার ফ্রিজ করা হয়েছিল। এরই মাঝখানে আদালত তার দেশ থেকে নিষেধাজ্ঞাও দিয়েছে। তবে এত কিছুর মাঝে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য যে হাসান মাহমুদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। শুধু একা না, সব পরিবারে পালিয়েছেন। দর্শক, একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদন উঠে এসেছে হাসান মাহমুদ সপরিবারে বেলজিয়ামে পালিয়ে গেছেন। বেলজিয়ামে শুধু পালাই যান নাই, সেখানে গিয়া তিনি মোবাইলে ফোন করেছিলেন। কার কাছে ফোন করছেন? ঢাকা এবং চট্টগ্রামে তার যে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আছে তাদের সাথে তিনি যোগাযোগ করেছেন। আমরা দেখেছিলাম যে গত 6ই আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং হাসান মাহমুদ গ্রেপ্তার হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে দিন শেষে পলককে গ্রেপ্তার, রিমান্ড, নানান ইস্যুতে আলোচনায় দেখা গেলেও হাসান মাহমুদ সেই থেকে আপনার নিখোঁজ ছিলেন। গত 14ই আগস্ট বিবিসির এক প্রতিবেদনে আপনার হাসান মাহমুদ ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন বলে দাবি করা হয়েছিল। বলা হয়েছিল পলক আটকের কিছুক্ষণ পরই আটক হয়েছিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আটকে দিয়েছিল। এই দুজনকেই সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে বিমানবন্দর সূত্র বিবিসি বাংলাকে নিশ্চিত করেছিল। এদিকে বেসরকারি টেলিভিশনটির অনুসন্ধান বলছে হাসান মাহমুদ এই মুহূর্তে বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হেজেল সিটিতে তার নিজ বাড়িতে আছেন। সঙ্গে আছেন একমাত্র ছেলে আর স্ত্রী নুরান ফাতেমা। তার মানে এরা দেখেন বিদেশে বেলজিয়ামে বাড়ি আছে। এই যে ঘটনাগুলো আমরা শুনতাম কানাডার বেগমপাড়া বা বিভিন্ন ইস্যুতে, তো হাসান মাহমুদ সাহেবের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে একটা গুণাবলী ছিল প্রচণ্ড মিথ্যা বলা। আরেকটা গুণাবলী ছিল যে কোনো ঘটনাকে তিনি বিএনপি জামাত কানেক্টেড করে ফেলতেন। আর যার কারণে এই যে আওয়ামী লীগের প্রতি মানুষের ক্ষোভ বা প্রচুর মিথ্যা বলে এই জিনিসটাকে এস্টাবলিশ করার পেছনে হাসান মাহমুদ প্রতিনিয়ত গণমাধ্যমের সামনে যেভাবে মানে নির্দ্বিধায় মিথ্যাচার করতেন, এটাতে মানুষ কিন্তু আস্তে আস্তে আওয়ামী লীগের প্রতি একটা মনক্ষুণ্ণতা হয়েছিল, বিষিয়ে গিয়েছিল। কারণ চোখে আমরা যেটা দেখছি হাসান মাহমুদ যেটা বলছেন তিনি বলছেন, কিন্তু কে শুনছে কি শুনলো ডাজেন্ট ফ্যাক্ট বলার দরকার। বলছেন মানুষ বিশ্বাস করলো না কি করলো না, মনে করছে জনগণের আর কি দরকার। এজ এ রেজাল্ট আজকের এই পরিণতি। টেলিভিশন প্রতিবেদনটি বলছে হাসান মাহমুদ ঢাকা থেকে সরাসরি বেলজিয়াম যাননি। তিনি প্রথমে গিয়েছেন আমিরাতের ফ্লাইটে দুবাই, তারপর প্রথম জার্মানির ডসেলড্রপ বিমানবন্দরে গিয়েছিলেন গত 26শে আগস্ট বিকেল 2:45টায়। সেখান থেকে সড়কপথে গাড়ি চালিয়ে তাকে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন জার্মান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভুইয়া বকুল। মোবারক আলী ভুইয়া বকুল গণমাধ্যমকে বলছেন যে তিনি এইখানে আছেন এবং সেভ আছেন, এটুকু আর কি। মানে হাসান সাহেব এই মুহূর্তে বেলজিয়ামে আছেন, সেভ আছেন। আর পরশুদিন আমাদের বেলজিয়ামে একটা মিটিং ছিল, ওইখানে তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে সেটি আগেই বলে দিয়েছিলেন। উনি এখানে এসে কারোর সাথেই কোনো যোগাযোগ করছেন না, এমনকি কারোর সাথে তার যোগাযোগও নেই। তো এই মুহূর্তে হাসান মাহমুদের বিরুদ্ধে ঢাকা এবং চট্টগ্রামে বেশ কয়েকটি হত্যা মামলা তার মধ্যে দাঁড়িয়ে আছে। তো প্রশ্ন উঠছে এত নজরদারির পরেও কিভাবে তিনি আসলে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেলেন। এটা কিন্তু একটা বড় বৃহত্তর কোয়েশ্চেন ক্রিয়েট করছে যে তারা কোথায় আছে। অনেকেরই গ্রেপ্তারের খবর শুনছি, আরাফাতের খবরও, বাট তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে শুনলাম আইনশৃঙ্খলা বাহিনী বলছে না। নিশ্চয়ই যারা দেখার তারা দেখবেন। ভালো থাকুন।